হায় হায়, চেঙ্গিস খান যেদিন বাগদাদে ঢোকে, যেদিন বাগদাদের উপরে হামলা করে, ওদিন বাগদাদে 3টা বড় বড় মোনাজারা হইতেছিল। কয়টা কয়টা 3টা বড় বড় মতানক্যের মোনাজারা হইতেছিল। একদিনে 5 থেকে 7 লক্ষ লোককে বাগদাদে হত্যা করছে, কচু কাটা করছে, দজলার পানিকে লাল করে দিয়েছে চেঙ্গিস খান। কুতুবখানার যত কিতাব ছিল সব দজলায় এরকম ভাবে নিক্ষেপ করছে যে দজলার পানি কিতাব কাগজের মিশা যায় ঘন হয়ে গেছে, ঘন। ওই দিন 3টা মোনাজারা চলতেছিল। একটা হলো মেসওয়াক 1 বিঘা না 1 বিঘার থেকে কম। কতটুক মেসওয়াক হইতে হবে? কাউয়া খাওয়া হালাল না হারাম? হাইছেন না? ইতিহাসের থেকে উপদেশ নিতে পারে। আর 3য় মোনাজারা হইতেছিল এক সুইয়ের মাথায় কয়জন ফেরেশতা বসতে পারে। চেঙ্গিস খান যখন ঢুকছে বাগদাদে, আর এই কতল করার পরে শাহী মসজিদে ঢুকা তার প্রথম খুতবা ছিল যে তোমরা যে আল্লাহকে মানো ওই আল্লাহর আযাব হয়ে আমি তোমাদের উপরে আসছি। তোমরা যে আল্লাহর ইবাদত করো, সে তো মুসলমান ছিল না চেঙ্গিস খান। তোমরা যে আল্লাহর ইবাদত করো ওই আল্লাহর আযাব হয়ে আমি তোমাদের উপরে আসছি। আজকে মুসলমান মতানৈক্যর পিছুই সময় বেশি দেয়, মতানৈক্যতার পিছুই সময়, ইখতিলাফি মাসলা তালাশ করতে যে যতক্ষণ রাত কাটায়। রাগ হয় না, বলবো আমি রমজানে গেছি মদিনা মুনাওয়ারায়। তো মদিনা মোটামুটি মিডিয়াতে একটু পরিচিত বিদায়, মদিনা মুনাওয়ারার জামিয়ার ছেলেরা আসছে, তা আমাকে নিয়ে বসছে। আমি ওদেরকে জিজ্ঞেস করতেছিলাম কে কতদিন এখানে আসো। তো কেউ বলতেছিল 2 বছর, কেউ বলতেছিল 3 বছর, কেউ বলতেছে পড়া শেষ চলে যাব। আমি সবাইকে প্রশ্ন করলাম, শোনো, রাগ যদি না হয় তাহলে একটা প্রশ্ন করতে পারি। তো বলছে বলেন। আমি বললাম যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে বাস করো, ঠিক না? কি বলেন? পায়ের কাছে বাস করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 বছর 2 বছর 3 বছর হলো, আজ পর্যন্ত তুমি কয়বার আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখছো? সবাই মাথা নিচে করে ফেলছে। আমি বললাম যে মদিনায় থেকে যদি তোমার তাআল্লুক না হয় তাহলে বাংলাদেশে যে তাআল্লুক কি করে হবে? এখন তো তুমি পায়ের কাছে। বুঝাইতে পারি না, এখন তো তুমি পায়ের কাছে একবারে। এইখানে থেকে যদি তোমার সম্পর্ক না হয় তো সেই 5000-6000 কিলোমিটার দূরে যে তোমার সম্পর্ক কি করে হবে? তো ওদের যা মনোভাব ছিল সব মাটিতে মিশা, মাথা নিচা হয়ে গেছে। বলতেছে হুজুর আমরা এইভাবে কোনোদিন ভাবি নাই। আলেম ওলামা যদি মতানৈক্যের পিছনে না দৌড়ায়া নিজেদের তাআল্লুক আল্লাহর পিছনে দৌড়াইতো, যে আমার সম্পর্ক আমি আল্লাহর সাথে কত ঘনিষ্ঠ করতে পারি, এই মতানৈক্যতার পিছনে না দৌড়ায় যদি নিজেদের তাআল্লুক আল্লাহর পিছে দৌড়াইত, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার পিছনে দৌড়াইত, খলকে খোদাকে কিভাবে আল্লাহর সাথে জুড়ে দেওয়া যায় এটার পিছে দৌড়াইত। মতানৈক্য তো আজকের থেকে না, বহুত আদি যুগ থেকে, ঠিক না? যারা লেখা গেছেন ওনারা না লেখা গেলে আমরা কই থেকে পাইতাম, ঠিক না? কি বলেন?
মিজানুল এতেদাল যদি না লিখতো তাহলে আপনার গায়ে এলেমের এতটুক জোর নাই যে আপনি সনদরে দুর্বল বলে দিত। তাহজিব ও তাহজিব যদি না লিখতো তাহলে আপনার আমার এলেমের এতটুক জোর নাই যে আপনার সনদ দুর্বল বলে দিত। রাগ হয়ে গেলেন? না মনে হয় হুজুররা রাগ হয়ে গেছে, গাজীপুরের হুজুররা মনে হয় রাগ হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, এত দূর আপনার আমার নাই। হ্যাঁ, ছিল একজনের যে ডাইন দিকে দেখা কয়া দিত এটা ঠিক আছে, এটা ঠিক, বাম দিকে দেখা কয়া দিত এটা ঠিক আছে। আছে, এটাও কিতাবে লেখা আছে। সনদ দেখা না, খালি হাদিসের গ্রান শুনা বলে দিত হ্যাঁ এটা ঠিক আছে, এটার থেকে গ্রান আসতেছে। নাই কিতাবে লেখা? না নাই? কি বলেন, নাই কিতাবে লেখা? হাদিস বলতো আর গ্রান শুনা বলে দিত, গ্রান শুনা। কেননা হাদিস যখন বলে তখন রব্বে কাবার কসম গ্রান আসে, গ্রান। কেননা আল্লাহর রসুলের গ্রান তো গ্রানই গ্রান, ঠিক না? হ্যাঁ, নইলে আসিম রহমতুল্লাহ আলের মুখে গ্রান আসলো তো আসলো কি করে? আসিম রহমতুল্লাহ আলাই মসজিদে নববীর ইমাম, যখন নামাজ পড়াইতেন তো পুরা মসজিদে নববী সুগ্রানে ঢেউ খেলতে থাকতো, ঢেউ। আর যখন ছাত্র পড়াইতেন আর ওয়াজ করতেন তখন সুগ্রানের ঢেউ বহু দূর পর্যন্ত চলে যেত। সবাই যাইতা ধরছে, আসেম কি মুখে লাগায় আসো? মুখ খুলতে দেরি, গ্রানের তুফান বাহির হইতে দেরি হয় না। বলছে কিচ্ছু লাগায় আসি না, স্বপ্নে আল্লাহর রসুল সাহেবাইনকে নিয়ে আসছেন, শাইখাইনকে নিয়ে আসছেন, দুই সাথীকে নিয়ে আসছেন। বলছে আসেম কোরআন বড় সুন্দর পড়ো, একটু পড়াও, একটু শোনাও না। বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার মাথার পাশে দাঁড়াই তো নামাজ পড়াই, যেখানে ইমাম দাঁড়ায় ওইখান থেকে তো রওজা বেশি দূরে না, ওইখানে দাঁড়াই তো নামাজ পড়াই। তো বলছে না একটু শোনাও না। তো যখন শুনাইতে শুরু করছেন, শেষ হয়েছে, আল্লাহর রাসূল বলছে আসেন জিহ্বা বাহির করো। স্বপ্নের ভিতরে লোয়াব লাগায়া জিহ্বায় ময়লা দিছেন। ওই দিন থেকে এই সুগ্রান চালু হয়ে গেছে। যদি স্বপ্নের লোয়াবের সুগ্রান হইতে পারে তাহলে হাদিস পড়লে কি সুগ্রান বাহির হইতে পারে না? ছিলেন আমাদের আকাবের, যাদের তাল্লুক মহল্লা ছিল, হাদিস শুনা বইলা দিতেন এটা ঠিক আছে, এটা ঠিক নেই। সনদ দেখার দরকার ছিল না, গ্রান দিয়া শোনা দিতেন, গ্রান দিয়া বলে দিতেন। তো কোত্থেকে জানি আমি বাহির হয়ে গেছি, কোত্থেকে জানি বাহির হয়ে গেছি। বলার উদ্দেশ্য ছিল না, চলে গেছি। যেটা বলতেছিলাম আর কি, যে ওলামায়ে কেরাম হয়তো মতানৈক্য করতে পারে, কিন্তু শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখছেন বটে, লাউ কদ্দামতু শিবরান লাহতারাকতু বিনূরি রাব্বি। বলছে আপনি আগে যান, আগে যাওয়ার ক্ষমতা আমার নাই, শেষ এই পর্যন্ত। আল্লাহ রসুল বলছিলেন আয়াতরুকুল হাবিবু হাবিবা, দুনিয়ার থেকে তো একসাথে ছিলাম, এখন আমাকে ছেড়ে আপনি চলে যেতেছেন, আমাকে বলতেছেন আগে যান। তো বলতেছে আগে এটা আপনার জন্যই শোভনীয়, আপনার পক্ষেই সম্ভব, আমার পক্ষে সম্ভব না। আমি আগে যাওয়ার ক্ষমতা রাখি না, আমার অস্তিত্ব টিকবে না। সত্য এটাই। মানুষকে আল্লাহ যা দিছেন, যেরকম বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন, সৃষ্টির ভিতরে আল্লাহ ফেরেশতাকেও দেন নাই, কাউকে দেন নাই। তো দেন না, এটা তো পরের কথা। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ করুক, বুঝে আসো, পরিবেশ তৈরি হোক। যেটা বুঝাইতেছিলাম যে মানুষের মতো আল্লাহ কাউকে দেন না। এই জন্য সমগ্র সৃষ্টি যদি বিমুখ হয়ে যায় তাহলে আমার মনে হয় এত বড় চিৎকার কোনোদিন কোরআনে আসতো না, একটা অক্ষরও মনে হয় আসতো না। আমার মনে হয় আল্লাহ এটাই বলতো, এগুলা গেছে গেছে, তাতে কিছু আসে যায় না, এদের তো কোনো বিনিময়ই নেই, এদের জিকিরের, এদের আলোচনার তো কোনো দামই নেই।
দাম তো আছে মানুষেরটা। এই জন্য মানুষ বিমুখ হইতে দেরি, অকৃতজ্ঞ হইতে দেরি। কোরআন চিৎকার দিতে দেরি করে না যে মানুষ তুই অকৃতজ্ঞ হইলি কি করে। আরো অনেকগুলো কারণ আছে, কেননা কোন সৃষ্টিকে তো আল্লাহ কুদরতি হাতে তৈরি করেন নাই, একমাত্র মানুষকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করছেন। সব সৃষ্টি হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। হ্যাঁ, সত্য এটাই। সব সৃষ্টিকে আল্লাহ 6 দিনে কমপ্লিট করছে, 6 দিনে সব ওকে। কিয়ামতের সকাল পর্যন্ত যেটা আসবে, আমি তো বলি করুণা ওই 6 দিনের ভিতরেই বানায় রাখছেন, পাঠাইছেন, এখন বানায় রাখছেন। ওই সময় কিয়ামত পর্যন্ত যা আসবে সব 6 দিনের কমপ্লিট, কিন্তু আমাদেরকে 10 মাস সময় নিয়ে তৈরি করছে। ইচ্ছা করলে 6 দিনের অন্তর্ভুক্ত করতে পারতেন, ইচ্ছা করলে এক হুকুম দিয়ে তৈরি করতে পারতেন। আল্লাহ বলে সব হুকুম দিয়ে তৈরি করছে। ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, হুকুমের আকাশে হুকুম রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনে হুকুম রাখতে দেরি, ভাসমান হইতে দেরি হয় নাই। ওয়াদাতু আমরি আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্র মহাসমুদ্রে রাখতে দেরি, প্রবাহমান হতে দেরি হয়। ওয়াদাতু আমরি আলাল জিবালি ফাআরসাত, পাহাড়ে রাখতে দেরি, এটা দৃঢ় হতে দেরি হয় নাই। ওয়াদাতু আমরি আলাল উয়ুনি ফানাবাত, ঝর্ণায় রাখতে দেরি, পাহাড় ফাইটা বাহির হতে দেরি হয়। ওয়াদাতু আমরি আলাস সাহাবি ফাআমতারাত, মেঘের উপরে রাখতে দেরি, বৃষ্টিতে রূপান্তর হয়ে ঝুরঝুরায় ঝরঝরায় পড়তে দেরি হয় না। ওয়াদাতু আমরি আলাল লাইলি ফাআদলামাত, রাতের উপরে রাখতে দেরি, অন্ধকার ছাইতে দেরি করে। ওয়া আলান নাহারি ফাস্তানারাত, দিনের উপরে রাখতে দেরি, আলো ছড়াইতে দেরি করে। তোমরা তো ভাবো সূর্যে রাত্র নিয়ে আসে, ডুবা যায়, সূর্য ডুবছে কোত্থেকে? সৌদি আরবে এখনো সূর্য খা খা করে, মাত্র বাজে সৌদি আরবে 4টা। কয়টা? মাত্র আসর নামাজ পড়া উঠলো, আরো 3 ঘন্টা বাকি আছে সূর্য ডুবার। আমেরিকাতে মাত্র এখন সূর্য উকি দিতেছে, উকি, মাত্র উকি দিতেছে। আটলান্টিক পার হয়ে মাত্র মাথা উঁচা করে আমেরিকার উপরে, নিউ ইয়র্কের উপরে উঠতেছে সূর্য। এখন 7টা বাজে নিউ ইয়র্কে সকাল, সূর্য ডুবলো কোত্থেকে? আল্লাহ বলে এটা আমার হুকুমের খেল। আগে যায় তো আলো ছড়ায়, পিছে যায় তো অন্ধকার ছড়ায়। সত্য এটা। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, মানুষই একমাত্র অকৃতজ্ঞ, নাহলে কোরআনের এই চিৎকার দেওয়া দরকার ছিল। কথা শুরু যে জায়গা থেকে ছিল যে আমরা ভাবি আমরা উন্নত হলে খাওয়া উন্নত, কাপড় উন্নত, ঘরবাড়ি উন্নত, রোডঘাট উন্নত, পোশাক আশাক উন্নত, আমরা টেকনোলজি উন্নত, আমরা যত উন্নত হব তত দিন আমরা বেশি টিকা থাকব। আসলে তা না, সত্য এটাই, এটা আল্লাহ তৈরি করছে। আরেকটা শব্দ যোগ করা যায়, আমরা ভাবি যত উন্নত হব তত আমরা সুখী হব, যত কাপড় ভালো হবে, পোশাক ভালো হবে, খাওয়া দাওয়া ভালো হবে, ঘরবাড়ি ভালো হবে, যত উন্নত মানের হবে তত বেশি আমরা হ্যাপি হব, হ্যাপি, সুখী হব। কি এটাই তো ধারণা? কি বলেন? না না, এটা আপনার সব হুজুররা বলতেছেন। না না, বাকি করে জিজ্ঞাসা করেন। এরা ভাবে হ্যাপি হবে, যত উন্নত হবে তত হ্যাপি, তত বেশি হ্যাপি হবে। না না না, দিন যতদিন থাকবে, দিনদারি যতদিন থাকবে ততদিন আমরা টিকা থাকবো। দিন থাকবে না, দিনদারি থাকবে না, আমরা 1 সেকেন্ডও টিকা থাকবো, 1 সেকেন্ডও টিকা থাকবো।
দিন থাকবে, দিনদারি থাকবে, আমরা টিকা থাকবো। দিন থাকবে না, দিনদারি থাকবে না, আমরা টিকা থাকবো না। আল্লাহ আমাদেরকে টিকাবে না। শুধু আমাদেরকে কেন, কিচ্ছু টিকায় রাখবে না। না আকাশ জায়গায় থাকবে, বরং ওই হাদিসই সত্য হবে। ইসরাফিলকে বলবে ফানফাখ, উনি প্রশ্ন করবে কাম নাফখাতান ইয়া রব্বি, ফুদাও, উনি বলবে কয়টা? আল্লাহ বলবে নাফখাতান ওয়াহিদা, একটা। আমি ভাবতে থাকবো এক ফুতে আর কি হবে। আমাদের এত বড় বড় ব্রিজ, এত বড় বড় ফ্লাইওভার, এত বড় বড় বিল্ডিং, এত পাইলিং, এক ফুতে কি হবে? কিন্তু আল্লাহ রসুলের কথাই সত্য। ফাইদা সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিন এর ভিতরে যা আছে সব তুলা হয়ে চোখের নিমিষে নিঃশেষ হয়ে যাবে, সব নিঃশেষ। এটাই সত্য। দিন যতদিন থাকবে আমরা টিকা থাকবো, দিন থাকবে না আমরা টিকা থাকবো। উন্নতি আমাদেরকে টিকায় রাখতে পারবে না, আধুনিকত্ব আমাদেরকে টিকায় রাখতে পারবে না, আপডেট হওয়া আমাদেরকে টিকায় রাখতে পারবে না। হয় সত্য এটাই, মেনে নেন, সাথে সাথে যোগ করেন। দিন ছাড়া সুখী হওয়া যাবে না। দিন ছাড়া যদি সুখী হওয়া যেত, সুখী হওয়া যেত, তাইলে সুখের দেশের মানুষগুলা, যাদেরকে সুখী বলা হয়, উন্নত বলা হয়, উন্নত বিশ্বই তো সবচেয়ে সুখী, ঠিক না? কি উন্নত বিশ্বই তো আমাদের ধারণায় তো সুখী, ঠিক না? তাহলে আমেরিকায় যাওয়ার জন্য পাগল হয় কেন? কানাডায় যাওয়ার জন্য পাগল হয় কেন? আমেরিকা যাওয়ার জন্য পাগল হয় কেন? কানাডায় যাওয়ার জন্য পাগল হয় কেন? উন্নত বিশ্বে যাওয়ার জন্য পাগল হয় কেন? উন্নত বিশ্বে যাওয়ার জন্য কেন পাগল হয়? কেন উন্নত বিশ্বের জন্য যাওয়ার জন্য পাগল হয়? আমি তো এই পর্যন্ত বহুতবার আমার চোখে পানি ঝরছে। এই 2021-এর কথা বলতেছি, 22-এর কথা। শাটডাউন যখন আমাদের দেশে চলতেছিল, তখন আমি আমেরিকা ছিলাম। এক জানাজায় শরীক হয়েছি, জানাজা আমাকে কাঁদায়া দিছে। কেউ কাঁদুক আর না কাঁদুক, কে কাঁদছে এটা আমি দেখি নাই, কেন ওইখানের মানুষের কাঁদারও সময় নেই, কিন্তু আমার চোখে পানি ছিল। নোয়াখালীর এক ছেলে 30 লক্ষ টাকা দিয়া মেক্সিকো হয়ে জঙ্গলের রাস্তা দিয়া আমেরিকায় পড়ছে। জেলখানার থেকে বাহির হয়ে 6-7 মাস হবে বাহির হয়ে সে চলে আসছে। কেস তার চলতেছিল, হোম ডেলিভারির কাজ করতেছিল, সে ভালো পয়সা কামাইতেছিল। হোম ডেলিভারি তো এখানে ভালো পয়সা কামানো যায়। মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। যুবক, বিয়ে শাদিও করে নেয়। আমি কাঁদতেছিলাম এই জন্য যে সে একা মারা গেছে, এটা আমার বিষয় ছিল না। আমার বড় ভাবার বিষয় ছিল যে 30 লক্ষ টাকা দিয়া সে আসছে স্বপ্নের আমেরিকায়। সে বাহির হইতে দেরি জেলখানার থেকে, তার এন্টার ফ্যামিলির আশা তার সাথে যুক্ত হইতে দেরি হয় নাই যে অচিরে সে গ্রিন কার্ড পাবে, আমাদের জন্য অ্যাপ্লাই করবে, পুরা ফ্যামিলি আমরা আমেরিকায় চলে যাব, কয়েকদিন পরে আমরাও গ্রিন কার্ড পাবো, 2-4-10 বছর পরে আমরাও আমেরিকার পাসপোর্ট পাবো, আমরাও সবাই আমেরিকান হয়ে যাব। এই যে এক আশা, এক অ্যাক্সিডেন্ট সব ধুলির সাপ, ঠিক না? যদি আমি যেটা বুঝাইতে চাইতেছি, যদি এটা না হইতো যে উন্নত মানই সুখী, তাহলে কেন 30 লক্ষ টাকা দিয়ে যায়? এরকম তো একজন না, আমি আমেরিকাতে শত জন চিনি। 6 বারের সফরে একবারও এরকম যায় না আমার চোখে পানি না আসে, কোনো না কোনো কাহিনীতে। হায় হায় হায়, উন্নত হইলেই যদি মানুষ সুখী হইতো, তাইলে ওই দেশের মানুষগুলা বৃদ্ধ হইলে
বৃদ্ধাশ্রমে জীবন কাটাইতে হতো না। সবচেয়ে বেশি বৃদ্ধাশ্রম উন্নত বিশ্বে, সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা উন্নত বিশ্বে, সবচেয়ে বেশি আত্মহত্যা, সবচেয়ে বেশি আত্মহত্যা। একটু আগেও বলছি, এখনো বলতেছি, যদি অর্থই উন্নতি মানুষকে সুখ দিত, তাহলে বিল গেটস কেন তার স্ত্রীকে ছেড়া দিল? স্ত্রী কেন বিল গেটসকে ছেড়া দিল? কয়েকদিন আগের কথাই তো। দুনিয়ার 1 নম্বর ধনী, হ্যাঁ কি, তাও কোন বয়সে? ইয়াং না দুজন? কি 30-35 বছর বয়স না দুজনের? কি নাইলে 22-23 বছর? কেন ছেড়ে দিল? বুঝা গেল সুখ নাই। এই জন্য বলে আমি তোমার সাথে টাকা নিয়ে কি করব, তোমার সাথে থাইকা আমার জীবন চলবে না। সেও বলতেছে তোর সাথে আমার জীবন চলবে না, চল পৃথক। সত্য এটাই। যা কথাকে গুছায় নিয়ে আসি মেরে দোস্ত, যদি সুখে থাকতে চাই, এই ছোট জীবনটা, এই জীবনটা, আমি এই জীবনটা নিয়ে বলতেছি, এই 60-70 বছরের জীবন নিয়ে, আমি অন্যটা নিয়ে বলতেছি না। এইখানে যদি সুখে থাকতে চাই, তাহলে আল্লাহর নির্বাচন, আল্লাহর চয়েস, আল্লাহর পছন্দ। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, দিনদারির সাথে, দিনের সাথে তুমি সুখে থাকবে। দিন ছাড়া তুমি সুখে থাকবে না, দিনদারির সাথে তুমি সুখী হবে। বলে কাপড়, বলে না থাক, তাতে কিছু আসে যায় না। প্রমাণও দিছেন, এক কাপড়ে 2 জনের জীবন। কয়জনের? 2 জন। বোঝেন কি? স্বামী স্ত্রী। আল্লাহ রসুল সালাম ফিরাইতে দেরি, উঠা দৌড় দিতে দেরি করে না। একদিন ডাইকা দাঁড় করাইছেন, দৌড়াও কেন? নামাজের পরে তসবিহাত আছে, নামাজের পরে আমি কথা বলি, তুমি সালাম ফিরাইতে দেরি, সবার মাথার উপর দিয়া ফাল দিয়া ভাগতে দেরি করো না। তো চোখের পানি ছেড়া দিয়া বসে, ইয়া রাসূলুল্লাহ, 1 কাপড়। 2 জনের কাপড় কয়টা? 1টা। আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে হবে, এই জন্য ছোটা চলে যায়। মন বলে